32 নম্বরের এই বাড়িটা থেকে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছিলেন এখানেই, এই বাড়িতেই। এই বাড়ি বঙ্গবন্ধু যেমন বাংলাদেশিদের, বাঙালিদের সবার জন্য, এই বাড়িটিও সমস্ত বাংলাদেশের সকল নাগরিকের জন্য। সবাই এই বাড়ির অংশীদার। এই বাড়িটা জাতির পিতার, এই বাড়িটা সবার, এই বাড়িটা মুজিবি নামে পলাশ রক্ত জবার, এই বাড়িটা অশ্রুলেখা শোকের আগস্ট মাস, এই বাড়িটা পিতৃভূমির কান্না দীর্ঘশ্বাস, এই বাড়িটা পদ্মা মেঘনা মধুমতির জল, এই বাড়িতে চিরকালের সাহস অবিচল, মুক্তিদাতা উন্নত শির দীর্ঘ দেখি ভোর, এই বাড়িটা অন্ধকারে তাড়াই ঘুমঘোর, এই বাড়িটা ৭১ মুক্ত নীলাকাশ, হত্যাকারী শত্রু সেনা রাজাকারের ত্রাস, এই বাড়িটা সাহস দিলে আমরা জেগে থাকি, বাংলা মায়ের রক্ত শপথ হাত উঁচিয়ে রাখি, এই বাড়িটা ১০০০ বছর পলি মাটির ক্রোধে লাল সবুজে মহিমাময় আত্মত্যাগী রোদে, এই বাড়িটা ধুলো কাদা বৃষ্টি ভেজা মাটি, মহাকালের বটের ছায়ায় আমরা সবাই হাঁটি, এই বাড়িতে মুজিব আছেন জাতির বাতিঘর, রবি ঠাকুর নজরুল তাঁর প্রাণীর কণ্ঠস্বর, এই বাড়িতে পাল উড়িয়ে মহামানব আসে, জয় বাংলার স্রোতের মুখে নৌকোখানি ভাসে, তর্জনীতে আকাশ কাঁপে, তর্জনীতে দেশ, এই বাড়িটা বজ্রকণ্ঠ মুক্তি অনিঃশেষ, এই বাড়িটা স্বাধীনতা রক্ত দিয়ে লেখা, এই বাড়িতে বিশ্বজনের মহাসাগর দেখা, এই বাড়িটা স্মৃতিসত্তা জাতির জাদুঘর, এই বাড়িতে জাতির পিতা আছেন মুজিবর, এই বাড়িটা তোমার আমার আত্মপরিচয়, এই বাড়িটা বঙ্গবন্ধু জাতির হিমালয়। 1954 সালের মন্ত্রিসভা যখন ডিসলভ করা হয়, তখন বঙ্গবন্ধু পাকিস্তানে ছিলেন, করাচি থেকে আসলেন। ঢাকা বিমানবন্দরে আসা মাত্রই 30 মে তাকে গ্রেপ্তার করা হলো। তারপর যে বাড়িটিতে ছিলেন, সরকারি বাড়ি, সেই বাড়িটি ছেড়ে দিতে বলা হলো। বঙ্গবন্ধু পরিবার তখন ভাড়া বাড়িতে ছিলেন, কিন্তু ভাড়া বাড়িতেও বেশি দিন থাকতে পারেননি। তার কারণ বাড়িওয়ালারা তাকে পাকিস্তানিদের রক্তচক্ষুর কথা স্মরণ করিয়ে দিয়ে বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। তখনই বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা উপলব্ধি করেছিলেন তাদের ঢাকাতে একটি স্থায়ী নিবাস দরকার। তাই এটি পিডব্লিউডির কাছে একটি দরখাস্ত করে এই জমিটি বরাদ্দ নিয়েছিলেন। এরপর নিজ হাতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা এই বাড়িটি তিলে তিলে গড়ে তুলেছেন। এখানকার প্রতিটি গাছে
তার হাতের চিহ্ন আছে। এরপর যখন বাড়িটির নিচের তালাটা কিছুটা হয়েছে, থাকার মতো হয়েছে, তখন 1961 সালের 8ই অক্টোবর বিকালবেলায় এখানে আসলেন, এখানে বসবাস করা শুরু করলেন। সেই থেকেই এটি বঙ্গবন্ধুর আবাসস্থল, বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধু পরিবারের এই বাড়িটি সমস্ত বাঙালির বাড়ি, বাংলাদেশিদের বাড়ি। সারা দুনিয়ায় বাংলাদেশিরা ছড়িয়ে আছে। সেই ছড়িয়ে থাকা সারা দুনিয়ার বাঙালিদের ঠিকানা 32 নাম্বার। (1994 সালে 14ই আগস্ট এই বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। বাংলাদেশের মানুষ এখানে এসে তাদের পুরনো স্মৃতিগুলো রোমন্থন করতে পারেন। এখানে এসেই তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পারেন। এখানে এসেই তাদের দুঃখ কষ্টের দিনগুলো স্মরণ করতে পারেন। এই বাড়িতেই শুধু জাতির পিতা হয়ে গড়ে ওঠেননি, এই বাড়িতে সমস্ত পরিবারটাকে নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির সোনার বাংলার স্বপ্নকে সমূলে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই বাড়ি বাঙালির আশা আকাঙ্ক্ষার যেমনি প্রতীক, তেমনি দুঃখের এবং শোকেরও একটা প্রতীক বটে। ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িটি কেবল বঙ্গবন্ধুর বাড়ি ছিল না, এটি ছিল জাতির জাদুঘর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের অমর একটি অধ্যায়ের নাম। যদিও স্বাধীনতা বিরোধী ঘাতকেরা 15ই আগস্টের অন্ধকার রাতে এই বাড়িতে ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকে কি বাংলাদেশের মাটি, আলো, বাতাস থেকে আলাদা করা সম্ভব হয়েছিল? না, হয়নি। বরং তিনি আরো বেশি শক্তিশালী হয়ে স্থান করে নিয়েছিলেন বাংলার মানুষের হৃদয়ের গভীরে। জাতির পতাকা আবারও খামচে ধরেছে সেই পুরনো শকুন। স্বাধীনতা বিরোধী বাংলাদেশের শত্রু রাজাকার ও তাদের বংশধরদের উদ্যত কালো হাত এবার চরম আক্রোশে আঘাত করেছে ধানমন্ডি 32 নম্বর সড়কের এই বাড়িটিকে। বিশ্বাসঘাতকদের উদ্দাম নৃত্য দেখেছে গোটা দুনিয়া। সীমাহীন অধ্যত্বের যে ঘটনা তারা ঘটিয়েছে, তার মধ্য দিয়ে ইট কাঠ হয়তো খসে পড়েছে, কিন্তু মুজিব নামের উজ্জ্বলতম তারাটির আলো তাতে একটুও কমেনি। একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশটাকে দখল করে নিয়েছে মিনি পাকিস্তান বানার জন্য। সেইটার ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ধ্বংস করেছে। তারা ভেবেছিল 32 নম্বরের বাড়ি ধ্বংস করে বঙ্গবন্ধুর স্মৃতি তারা মুছে ফেলতে পারবে, কিন্তু সেটা হবে না। তাদের পরাজয় হতে বাধ্য, কারণ
মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালিরা বিশ্বাস করে। এই সমস্ত অপকর্ম করে মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করতে পারবে না। জয় আমাদের হবেই। তারা ভেবেছিল ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলবে, তাকে টঙ্গিপাড়ার আর অজপাড়া গায়ে সমাহিত করে তার স্মৃতি মুছে ফেলতে পারবে। তিনি যেমন সেই টঙ্গিপাড়ার কবর থেকেও বাংলাদেশকে নির্দেশনা দিচ্ছেন, আমাদের জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন, ঠিক তেমনি বঙ্গবন্ধুর এই ধ্বংসস্তূপের তার যে বাড়ি, সেইটা ধ্বংস করেও তারা কখনো লাভবান হবে না, তারা জয়ী হবে না, তাদের পরাজয় হতে বাধ্য। কারণ মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর অবদান, তার সম্মান বাঙালিদের হৃদয়ে চিরজাগরুক থাকবে। জয় আমাদের হবেই। টঙ্গিপাড়ার খোঁকা থেকে জাতির জনক হয়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন বাংলার মানুষের চেতনায়, মাটি আর ভালোবাসায়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।